হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু খুব ভালো আছি। আর আজকে ভিডিওটা শুরু করছি একদম সকাল সকাল। আর এখন বাজে 8টা। আর এত সকালে আমি কিন্তু চলে এসেছি আমাদের বীরনগর স্টেশনে। আর কোথায় যাচ্ছি এত সকাল সকাল? হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, কাঁচরাপাড়া যাচ্ছি। আর কাঁচরাপাড়া যাচ্ছি মানে বুঝেই গেছো যে পুজোর আগে আগে কাঁচরাপাড়ায় মানুষ শপিং করতেই যায়। হ্যাঁ হ্যাঁ, পুজোর শপিংই করতে যাচ্ছি। কিন্তু আমি একা একা চলে এসেছি। পুরো পুরো 45 মিনিট ট্রেন জার্নি আমি পুরো একা একা এসেছি। মানে আমি আগে কোনো দিনও একা আসিনি, আজকে প্রথম আসলাম, তাই জন্য একটা আলাদাই এক্সপিরিয়েন্স হলো। আর আমার সাথে এখন আছে কে? পিকিতা, তোমরা দেখে চিনেই গেছো। একে আমার ভিডিও তো অনেকবারই তোমরা আগে দেখেছো, তাই আর নতুন করে বলার কিছু নেই। ও কিন্তু আমাকে কাঁচরাপাড়া থেকে নিতে এসেছিলো। এখন দেখছো সকাল সকাল কিন্তু না খেয়ে চলে এসেছি, ওই জন্য কিন্তু খিদে পেয়ে গেছে। ওই জন্যই আমরা কিন্তু চলে এসেছি মিয়ামরে। আমরা কিন্তু নিয়েছি দুটো চকো চিজ পেস্ট্রি আর একটা চিকেন প্যাটিস। পিকিতাকে অনেকবার বারবার বলছিলাম আর একটা নিতে চিকেন প্যাটিস, ও খাবে না, তাই জন্য আমারটার থেকে ওকে জোর করে করে খাইয়ে দিয়েছি। ওই ভিডিও ক্লিপটা আর নেওয়া হয়নি। প্রথমে কিন্তু আমরা পেস্ট্রিটা খেয়ে নিচ্ছি, খেয়ে দে না 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 ভুল হয়ে গেল। প্রথমে পেস্ট্রি নাই, প্রথমে প্যাটিসটা খেয়েছি, তারপরে কিন্তু পেস্ট্রিটা খেয়ে দে আমরা কিন্তু চলে এসেছি। দেখেছো ব্যাগে কিন্তু ছাতা আছে, তার সত্ত্বেও এই যে এই পরিমাণে বৃষ্টি, এই বৃষ্টিতে আমরা ভিজে ভিজেই যাব, ছাতা বের করা যাবে না। যেহেতু আমরা অনেক সকাল সকাল চলে এসেছিলাম, তাই জন্য অনেক দোকানই খোলা ছিল না। তাই জন্য ঠিক করলাম যে মলেই যাওয়া যাক, তাই জন্য কিন্তু স্টাইল বাজারে চলে আসলাম। এসে দেখছি জামা কাপড়। আর হ্যাঁ, তোমরা ভাবছো আমরা মেয়ে হয়ে ছেলেদের এখানে কি করছি, কারণ আমরা ছেলেদের জামাই কিনেছি, মেয়েদের জামা এখান থেকে কিনেই নিই। তো কার জন্য জামা কিনেছি? সুরাজের জন্য এখান থেকে জামা কিনেছি। এখানে পছন্দ তো অনেক কিছুই হচ্ছিল, কিন্তু লাস্টে এসে ও সাইজেই হচ্ছিল না, তাই জন্য কিন্তু একটাই জামা নিয়ে চলে এসেছি। তারপর মেয়েদের জন্য কিছু, আমাদের জন্য কিছু দেখার জন্য ওপরে গেছিলাম, পছন্দ হলে নিতাম, কিন্তু বিশ্বাস করো আমার কাছে একটাও ভালো লাগেনি। আর পুজোর মানে আমার ভালোই লাগেনি জামাগুলো, তাই জন্য কিন্তু চলে এসেছি। আর এখানে এসে বিল করে আমরা কিন্তু বাইরে চলে এসেছি। বাইরে দেখছো এখন কিন্তু অনেকই বাজার খুলেই গেছে প্রায়। ওই যে মলের থেকে একটা জামা কিনেছি, আর আমাদের কিনতে হবে আরও অনেক কিছু, তাই জন্য কিন্তু চলে এসেছি প্রকাশ স্টোরে। আর এসেই কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশনের জামা আমরা দেখেছি, প্যান্ট। আর সত্যি বলতে এখান থেকেই সব শপিং করেছি। আর এখানে এত পরিমাণে মানে এত জিনিস দেখেছি, পুরো মাথা হ্যাং হয়ে গেছে, সত্যি জিনিসগুলো খুবই ভালো। আর আমরা এখান থেকেই পুরো শপিংটা করেছি। দেখছো আমাদের এখানে শপিং প্রায় কমপ্লিট, পুরো দেখছো 2 ব্যাগ হয়েছে, এখানেই 2 ব্যাগ হয়েছে। তো ব্যাগগুলো কিন্তু সত্যি খুব ভারী হয়েছিল। আর এখানে কিন্তু আমরা পেয়ে গেছিলাম একটা চাদর, গিফটে পেয়ে গেছিলাম, কারণ 8,000-এর বেশি কিনলে পারে ওরা একটা গিফট করে, তাই জন্য কিন্তু একটা চাদর গিফট পেয়ে গেছিলাম। তো আমাদের কিন্তু এখানকার শপিং কমপ্লিট, কিন্তু বাইরে আরও অনেক কিছু বাকি আছে। দেখছো এসে সুরাজের জন্য নিয়ে নিলাম একটা জুতো। আর হ্যাঁ, আমরা দুজন কিন্তু আমাদের পছন্দে কিনিনি, কন্টিনিউ ফোনে কিন্তু ভিডিও কলে ছিল সুরাজ, ওই কিন্তু ওর জিনিস সব পছন্দ করে করে নিয়েছে। আর হ্যাঁ, জামা নিয়েছি বাবার জন্য, সুরাজের জন্য, আর জুতো নিয়েছি। এখন যাব পাঞ্জাবি বাজারে। দেখছো পাঞ্জাবি বাজারে এসে তো দোকান ঘুরে 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 এই দোকানটাতে আসলাম, এসে তো ভালোই লাগছিলো। আর এখানকার জিনিসের দাম তুমি ওরা যা বলবে তাই, কমানো বাড়ানো যাবে না, মানে বাড়াই তো না কেউ, কমানো যাবে না, ফিক্স দাম। তো আমরা এখান থেকে কিন্তু একটা পাঞ্জাবি নিয়েছি, পাঞ্জাবির প্যান্ট নিয়েছি, নিয়ে কিন্তু বেরিয়ে এসেছি। দেখছো আমাদের প্রায় কেনাকাটা কমপ্লিটই হয়ে গেছে, একটু বাজারটা আর একটু ঘুরে দেখছি, ঘুরে কিন্তু এই দেখো চলে এসেছি। আমার হাতে দেখছো তো কত ব্যাগ, এতেই তো আমি রোগা মানুষ, আর ব্যাগ নিয়ে আমার হাল বেহাল হয়ে গেছিলো। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে ব্যাগগুলো সব হাতে নিয়ে দেখছিলাম যে আমি নিতে পারবো কি না। ব্যাগগুলো কিন্তু পিকিতার হাতেও ছিল, আমি নিয়ে বলছিলাম একটা ভিডিও করে দাও, দেখো আমি নিতে পারি কি না। তো দেখাচ্ছিলাম যে আমি নিতে পারছি ব্যাগগুলো। পিকিতার গাড়িটা এখানেই রাখা ছিল, তাই জন্য এসে কিন্তু আমরা চলে এসেছি কাঁচরাপাড়ার একটা ভাইরাল লস্যির দোকানে। তোমরা হয়তো আগেও দেখেছো, আমি দেখিনি, কিন্তু পিকিতা আমাকে বললো এটা ভাইরাল দোকান। আর দোকানের লস্যিটা সত্যি 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 খুবই ভালো। আর আমরা কিন্তু লস্যি খেতে খেতে অনেক গল্প করেছি, আর কী কী কিনতে হবে না হবে। আর তোমরা তো সবাই জানো সামনে আমার বিয়ে, আর এটা হচ্ছে ভাদ্র মাসে, ভাদ্র মাসে কোনো কেনাকাটি করা যায় না, তাই জন্য কিন্তু আমার জন্য আর সঞ্জুর জন্য কিন্তু কিছু কেনা হয়নি, এর পরের মাসেই কেনা হবে। আর আমি বলতে ভুলে গেছিলাম, পুজোর জন্য একটা জামা নিয়েছিলাম, ওটা সুরাজ আমাকে গিফট করেছে। আর দেখছো ট্রেনে এসে তোমাদের একটা ঘটনা বলাই হয়নি, ট্রেনে এসে একটা খারাপ ঘটনা হয়েছে। আমরা যেই ট্রেনে এসেছি ওই ট্রেনেই না একটা মানে
মানুষ রেলে কাটা পড়েছে, সেটা হয় আমি দেখিনি কিন্তু শুনেছি। তো ওই করে তো বাড়িতে চলে এসেছি, এসে দেখছো আমার মামা মামি এসছে আমাদের বাড়িতে। এসে কিন্তু বাজারে এসেছি, একটা গয়নার দোকানে গেছি, গিয়ে একটা জিনিস বিয়ের জন্য বানাতে দিয়েছি। দিয়ে মামিরা তো আমাদের বাড়িতে ছিল অনেকক্ষণ, রান্নাবান্না করে খেয়ে দিয়ে এখন যাবে বাড়ি। প্রায় দেখছো এখন প্রায় 12টা বাজে, ওরা এখন বাড়ি যাবে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। বাই।